গ্রামে কি আর কোনো বউ নাই? আছে, মানে আমি সবার কাছে যাই কই, কিন্তু কেউ আইতে চায় না, কেমন জানি সুতা দেখায়। ওইসব সুতা দেখা কাজ হবে না। আমার কেন যেন মনে হয় এই মাইন্ডসেট চেয়ে সমস্যাটা তোর বেশি। সিসি মহাজন সাহেব, আপনি কি কন? সমস্যা আমার থাকবো কেন? তেমন কিছু না। আপোষে না আসতে চাইলে টাকার জন্য চাপ দিবি, কিন্তু এক সপ্তাহ বেশি সময় দিবি না, তারপরে দেখবি সুসুর করে চলে আইছে। এই আমার কাছে যারা আসে তাদেরকে আমি কি খালি হাতে ফেরত দেই? আমি কি ঋণ শোধ করার টাইম বাড়ায় দেই না? জি জি মহাজন সাহেব, হ্যাঁ, যারা আপনার কাছে আসে তা করে তো আপনি 6 মাস সময় বাড়ায় দেন। তারপরেও কেন গ্রামের মেয়েরা বউরা গরমি করে? আহ! শোন, আজকে সন্ধ্যার পর কে আসবে তাড়াতাড়ি জানা। এই হারামজাদাটাকে আমি কেমন শাস্তি দিছি? চমৎকার। কিন্তু আম্মা জান, শাস্তির কারণ? কারণ আবার কি? এই গোলামের বাচ্চাটা আমার ভ্যানের বারবার পেছনে পড়তেছিল। সে যাতে পেছনে না পড়ে তাই ওর কোমরের দড়ি বেঁধে কোমরের দড়ির এক অংশ আমি হাতে নিয়ে ভ্যানে বসে চলে এসেছি। কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে মানে? আজ আমার মনে হচ্ছে এই পাঠান পরিবারের বিশাল জমিদারি রক্ষার জন্য আমি উত্তরাধিকারী পায়ে গেছি। শাস্তি যে এত সুন্দর হইতে পারে আমি তো ভাবতেও পারি নাই। কি বলিস আবু? হ্যাঁ, আপনি ঠিক কথা কইছেন মহাজন সাহেব। তবে ও যদি কালকে আবারও আমার ভ্যানের পেছনে পড়ে ওকে একটা অন্যরকম শাস্তি দিব। দিও আম্মা জান, দিও। আম্মা জান, কলেজ থেকে অনেক কষ্ট করে আইসো, এখন যাও ভিতরে যাও, খায়া দেয়া রেস্ট কর। বাবা, আজকে যেন কেমন হাত পা খুব ব্যথা করছে। রাস্তা থেকে বাড়ি পর্যন্ত আসতে অনেক হাঁটতে হয়, অনেক কষ্ট হয় আমার। সমস্যা নাই, কালকে থেকে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত সব ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে। ও বাবা, আমার পায়ের ব্যথার একটা ব্যবস্থা করো। এই শোন, আমার মেয়ের পায়ের ব্যথা, সরিষার তেল গরম কইরা ওর পায়ে মালিশ করে দিবি। আবু, দড়ি ধরো। চল আমিও যাই। হারনের বউ কালকে কিন্তু বহুত কেরফা করছে। আমি হারুনের বউর প্রতি প্রচন্ড মাইন্ড করছি। চল জয়নালের বউরে পাঠা, জয়নালের বউ অনেকদিন আসে না। মহাজন সাহেব, আপনি জানেন না জয়নালের বউ চলে গেছে? কিরে, চলে গেছে কি মানে রে? চলে গেছে মানে হইল জয়নাল রে তালাক দিয়া ওর বউ দিলরুবা ওর বাপের বাড়ি গেছে গা। জয়নালের বউ চলে গেছে তাতে কি হয়েছে? গ্রামে কি আর কোনো বউ নাই? আছে, মানে আমি সবার কাছে যাই কই, কিন্তু কেউ আইতে চায় না, কেমন জানি সুতা দেখায়। ওইসব সুতা দেখা কাজ হবে না। আমার কেন যেন মনে হয় এই মাইন্ডসেট চেয়ে সমস্যাটা তোর বেশি। সিসি মহাজন সাহেব, আপনি কি কন? সমস্যা আমার থাকবো কেন? তেমন কিছু না। আপোষে না আসতে চাইলে টাকার জন্য চাপ দিবি, কিন্তু এক সপ্তাহ বেশি সময় দিবি না, তারপরে দেখবি সুসুর করে চলে আইছে। এই আমার কাছে যারা আসে তাদেরকে আমি কি খালি হাতে ফেরত দেই? আমি কি ঋণ শোধ করার টাইম বাড়ায় দেই না? জি জি মহাজন সাহেব, হ্যাঁ, যারা আপনার কাছে আসে তা করে তো আপনি 6 মাস সময় বাড়ায় দেন। তারপরেও কেন গ্রামের মেয়েরা বউরা গরমি করে? আহ! শোন, আজকে সন্ধ্যার পর কে আসবে তাড়াতাড়ি জানা। আচ্ছা। আয় বাবা, দেখো এই হারামজাদাটাকে আমি কেমন শাস্তি দিছি। চমৎকার। কিন্তু আম্মা জান, শাস্তির কারণ? কারণ আবার কি? এই গোলামের বাচ্চাটা আমার ভ্যানের বারবার পেছনে পড়তেছিল। সে যাতে পেছনে না পড়ে তাই ওর কোমরের দড়ি বেঁধে
কোমরের দড়ির এক অংশ আমি হাতে নিয়ে ভ্যানে বসে চলে এসেছি। কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে মানে? আজ আমার মনে হচ্ছে এই পাঠান পরিবারের বিশাল জমিদারি রক্ষার জন্য আমি উত্তরাধিকারী পায়ে গেছি। শাস্তি যে এত সুন্দর হইতে পারে আমি তো ভাবতেও পারি নাই। কি বলিস আবু? হ্যাঁ, আপনি ঠিক কথা কইছেন মহাজন সাহেব। তবে ও যদি কালকে আবারও আমার ভ্যানের পেছনে পড়ে, ওকে একটা অন্যরকম শাস্তি দিব। দিও আম্মাজান, দিও। আম্মাজান, কলেজ থেকে অনেক কষ্ট করে আইসো, এখন যাও ভিতরে যাও, খায়া দেয়া রেস্ট কর। বাবা, আজকে যেন কেমন হাত পা খুব ব্যথা করছে। রাস্তা থেকে বাড়ি পর্যন্ত আসতে অনেক হাঁটতে হয়, অনেক কষ্ট হয় আমার। সমস্যা নাই, কালকে থেকে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত সব ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে। ও বাবা, আমার পায়ের ব্যথার একটা ব্যবস্থা করো। এই শোন, আমার মেয়ের পায়ের ব্যথা, সরিষার তেল গরম কইরা ওর পায়ে মালিশ করে দিবি। আবু, দড়ি ধরো। চল আমিও যাই। আর কইলা কি হইব খাও ভাই, কালকে সকালে তো আবার কাজ করতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, সারা বাংলাদেশে এত কাজ থাকতে তোমার এই বাড়িতে এইসব মরার কি দরকার ছিল? চলো আসো।